হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের পর্বে থাকছে টমেটো পাউডার। আমরা তো সব সময় টমেটো সংরক্ষণ করি ফ্রিজে রেখে, কিন্তু অনেক সময় দেখা যায় ফ্রিজে স্পেস থাকে না, কম থাকে, সেজন্য সংরক্ষণ করে রাখতে পারি না। তখন আমরা যদি এইভাবে টমেটো পাউডার করে রাখি, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবো। তো আমি এখানে 7 থেকে 8 কেজির মতো টমেটো নিয়েছি। এগুলো আমি ভালোভাবে ধুয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছি। তারপর আমি ছাদে একটা চেন কাগজ বিছিয়ে সবগুলো একটা একটা করে ছড়াই দিছি। এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর টমেটোতে কিন্তু অনেক পানি থাকে, সেই জন্য শুকাইতে অনেক সময় লাগে। আর এই টমেটোগুলো আমার গাছের টমেটো, একদম ফরমালিন মুক্ত টমেটো। আর আমার টমেটো খুব প্রিয়, সেই জন্য আমি সারা বছরের জন্য সংরক্ষণ করি সব সময়। তো এইভাবে পাউডার করতে চাইলে প্রচুর রোদ থাকতে হবে। আর আমি যখন বানাইছিলাম প্রচুর রোদ ছিল, কিন্তু ঈদের সময় বানাইছিলাম, তো সময় কম ছিল, বাড়িতে যাব ঈদ করতে। সেই সময় আমি এই টমেটোগুলো রোদে দিছি প্রায় 4 দিনের মতো। আরও 2 দিন বা 3 দিন রোদ লাগতো একদম মচমচে হওয়ার জন্য। তো এগুলো আমার 4 দিনের দিন রোদে দেওয়ার পর এরকম হয়েছে। তো আমার হাতে সময় ছিল না, এই যে মেহেদি দিয়ে ফেলছি, বাড়ি চলে যাব সেই জন্য আগে আগে মেহেদি দিয়ে ফেলছি। আর বাড়ি চলে যাব বলে আর সময় হাতে নেই, সেজন্য আমি তাড়াহুড়ো করে চুলার নিচে দিয়ে একটু মচমচে করে নিয়েছি। আর মচমচ না হলে কিন্তু ব্লেন্ড হবে না। আপনারা ট্রাই করবেন রোদ থেকে এনেই সাথে সাথে ব্লেন্ড করার জন্য। একটু নরম হলে কিন্তু ব্লেন্ড হবে না। তো আমি চুলার নিচে দেওয়ার কারণে এই যে হালকা কালচে হয়ে গেছে। তো আপনারা ট্রাই করবেন রোদে শুকানোর জন্য, এতে করে পাউডারের কালারটা খুব সুন্দর আসবে। তো আমি সবগুলো এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এগুলো চালনি দিয়ে চেলে নিব। তো এই পাউডার কিন্তু খুবই উপকার আসবে, সারা বছর খাওয়া যাবে, বিভিন্ন রেসিপিতে দেওয়া যাবে, সসের কাজ করবে বিভিন্ন মাংসতে, তারপর বাচ্চাদের বিভিন্ন খাবারে সসের কাজ করবে। আপনারা চাইলে সসও তৈরি করতে পারবেন ভিজিয়ে রেখে। তো এইভাবে রেখে ওই এয়ারটাইট বক্সে রেখে দিবেন সারা বছরের জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।